এই জন্য তো সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কেমন পাগল, কয় নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য দুনিয়া ছাড়বে, তারপর নবীর ভালোবাসা ছাড়তে পারে না। নবীর একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ের নবীর জন্য কেমন পাগল, কেমন পাগল। হানজালা নতুন বিবাহ করেছেন, বাসর রাত, রাত্রবেলা বিবির সঙ্গে রাত্র যাপন করার পর ফরজ গোসল করার জন্য পানির কিনারায় চলে যায়। হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ, আমার নবী নাকি দুনিয়ার জমিনে নাই, নবীকে ওই কাফের বেঈমানের আমার নবীকে কতল করে দিয়েছে। হানজালা তাড়াতাড়ি কাপড় উঠিয়ে আবার ঘরের কিনারায় হাজির, ডাক দিয়ে বলে, বিবি তলোয়ারটা দাও আর কাপড়টা নাও। হানজালার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি গোসল করার জন্য পানির কিনারায় গেলেন, তবে কেন আপনি গোসল করলেন না বলেন? এখন আপনি তলোয়ার দিয়া কি করবেন? কেন আপনি তলোয়ার চান? হানজালা ডাক দিয়া বলে, বিবি আমার নবী নাকি দুনিয়ার জমিনে নাই, কার মায়া আমি গোসল করব বলো? এরে বিবি তলোয়ার দাও আর আমার হাতের কাপড় নাও। হানজালার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, একটা বার একটু ঘরের মধ্যে আসেন, আপনার চেহারাটা একটু আমি ভালো কইরা দেখে লই। হানজালা ডাক দিয়া বলে, বিবি ঘরের মধ্যে আসার সুযোগ নাই, এরে বিবি বিদায় দাও, কিয়ামতের ময়দানে দেখা হবে। হানজালার বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, বাসর রাত ভালো করে আপনার চেহারাটা আমি দেখতে পারলাম না, তবে যুদ্ধের ময়দানে আপনাকে যেতে মানা করব না, তবে একটা বার ভালো করে আপনার চেহারাটা আমি দেখে লই, কারণ আমার দিলে সাক্ষী দেয় এই যুদ্ধের ময়দানে চলে যাবেন আর বুঝি আপনার সঙ্গে আমার দেখা হবে না। ও স্বামী আমার, একটা বার একটু ঘরের মধ্যে আসেন। হানজালা ডাক দেয়া বলে, বিবি না, আল্লাহ যদি কবুল করে নেয় কিয়ামতের ময়দানে আল্লাহ পরিচয় করাইয়া দিবে, তবে বিবি কাপড় নাও, তলোয়ারটা দাও। হানজালার বিবি যখন হানজালার হাতে তলোয়ার দেয়, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে যায়। যুদ্ধ করতেছে, কাফের মোকাবেলায় যুদ্ধ করতে করতে হানজালাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, যখন হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আরো অনেক সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যুদ্ধ বন্ধ হওয়ার পর আমার নবী ডাক দিয়ে বলে, দেখো কোন কোন সাহাবী জান্নাতের মেহমান হয়ে গেছে, দেখো কারা কারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তাদের লাশগুলো একত্রিত করো আর তাদের গোসল দিবা না, বিনা গোসলে তাদের কাফন দাফনের ব্যবস্থা করে দিবা, কারণ কিয়ামতের ময়দানে এই রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। আরে আল্লাহর বান্দা, অনেক সাহাবাদের লাশগুলো একত্রিত করলো। হঠাৎ করে মায়ার নবীর দিকে একজন মহিলা দৌড়ায় আর ডাক দিয়ে বলো, পয়গম্বর, সকলকে আপনি বিনা গোসলে কবর দিবেন, তবে আমার স্বামী হানজালাকে আপনি বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহ রসুল বলে, হানজালা তোমার কি হয় বলো? মহিলা ডাক দেয়া বলে, নবী আমার, হানজালা হলো আমার স্বামী, রাত্র যাপন করার পরে ফরজ গোসল করার জন্য পানির কিনারায় চলে গেল। যখন শুনল আপনি নবী নাই, হানজালার গোসল করে না, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। ওই কাফের মোকাবেলায় যুদ্ধ করতে করতে আপনার প্রিয় সাহাবী হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তবে নবী আমার, আপনার সাহাবী হানজালাকে আপনি বিনা গোসলে কবর দিয়েন না। এর নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম একটু দেখো,
আমার হানজালা লাশটা কোথায়? হানজালার জন্য পানির ব্যবস্থা করো, হানজালাকে গোসল দাও। এমন সময় আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া বলে, জিব্রাইল যাও আমার বন্ধুকে জানাইয়া দাও যে হানজালা দিনের জন্য আল্লাহর ভালোবাসায় রাসূলের মহাব্বতে ভরিয়া দুনিয়ার ভালোবাসা ত্যাগ করে আল্লাহর জন্য জীবনটা দিয়েছে। এই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, বরং হানজালার গোসল আসমানে ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়া করিয়ে দিয়েছে। আশকারাম মিল্লাত মাযহাব জুদাস, আশকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে শেখ মাশুকরাম জিস কিরামান কাতিবিন্দা হাম খবর নিস। এর নবীর আশিকের দল, তাই সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারা দেখার জন্য তো বড় পাগল। আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে পয়গম্বরকে বলবেন, ও পয়গম্বর আপনাকে আমি কত সুন্দর কণ্ঠ দান করলাম, তবে আপনার কণ্ঠ দিয়ে একটু আমার পবিত্র কোরআন তেলাওয়াত করে করে শোনান। মায়া নবী জান্নাতি বান্দা বান্দীদেরকে সূরা ইয়াসিন মধুর সুরে তেলাওয়াত করে করে শোনাবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এমন করে করে মায়ার নবী মধুর কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে। আল্লাহ তাআলা আমার নবীকে বলবে, নবী আমার বান্দা বান্দীগুলো দুনিয়ার জমিনে আমি আল্লাহর জন্য বড় পাগল ছিল, দুনিয়ার জমিনে আমি আল্লাহকে দেখতে পারে নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য সকাল বেলা মসজিদে চলে গেছে, আরামের ঘুমকে হারাম করে মসজিদে দৌড়ায়, আবার জোহরের সময় সব কাজকর্ম ত্যাগ করে বান্দা মসজিদে চলে গেল। বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য ওয়াজের ময়দানে চলে গেছে। দুনিয়ার জমিনের মধ্যে বান্দা তো আমার জন্য বড় পাগল ছিল। এই বান্দা বান্দির আজকে কোনো চিন্তা করা লাগবে না, বরং এখন আমি আল্লাহর কুদরতি কণ্ঠ দিয়া পবিত্র কোরআন তেলাওয়াত করে করে শোনাবো। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালস্তু কদিম বাকা কুরআন কালামুল্লাহ বাশানা কদিমাস্তি কদিমাস্তি নইনা। আরে আল্লাহর বান্দা, ওই জান্নাতের ময়দানে আল্লাহ বান্দাকে দেখবে, বান্দাও সরাসরি আল্লাহকে দেখতে পাবে। আল্লাহর নবী বলেন, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো ধাক্কাধাক্কি লাগে না, ওই জান্নাতের ময়দানের মধ্যে জান্নাতি বান্দা বান্দিগুলো আল্লাহকে সরাসরি দেখতে পাবে, কোনো ধাক্কাধাক্কি লাগবে না, আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ কোরআন তেলাওয়াত করে করে শোনাবে। ওদিন আল্লাহ বলবে না আর রহমান, আল্লাহ জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এমন করে করে আল্লাহ তাআলা তার কুদরতি কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবে। আবার আল্লাহ গায়েব হয়ে যাবে, জান্নাতের মধ্যে জান্নাতি বান্দা বান্দিগুলো বেহুশ হয়ে পড়ে যাবে। আবার আল্লাহ আওয়াজ দিয়া বলবে, ও জান্নাতি বান্দা বান্দিগুলো, আমি আল্লাহ গায়েব হওয়ার পরে কেন তোমরা বেহুশ হয়ে গেল বলো? এর নবীর উম্মতের দান ওই বান্দা বান্দির জ্ঞান ফেরানোর পর ডাক দেয়া বলবে, আল্লাহ তোমাকে মাত্র দেখলাম, আবার তুমি গায়েব হয়ে গেলা। আয় আল্লাহ, তোমাকে একটু আবার দেখতে চাই, আবার একটু দেখা দাও। আল্লাহ তাআলা আওয়াজ দেয়া বলবো, জান্নাতি বান্দা বান্দিরা তবে শুনো, তোমাদের কাছে আমি একদিন ছিলাম না, 1 ঘন্টা ছিলাম না, 12 একটা না, আমি আল্লাহ তোমাদের মাঝে 70,000 বছর পর্যন্ত কাটাইলাম। ইয়া ইলাহি
तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक़ है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। এর নবীর আশিকের দল, যারা পরকালে মালিকের জান্নাত পেতে চাও, যারা পরকালে মুক্তি পেতে যাও, যারা পরকালে নাজাত পেতে চাও, জান্নাতের মেহমান হতে চাও, দুনিয়ায় গুনার কাজ করতে পারবা না, দুইটা গুণ নিয়ে যদি কবরে যাও, আল্লাহ তাআলাও তোমার জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছে। যদি জান্নাতে যেতে চাই, মানুষের মালগুলো ঠকানোর চেষ্টা করতে পারি না। কয় ব্যবসায়ী ব্যবসা করে, ফাঁকি দিয়ে মাল 2 নাম্বার ঢুকাইয়ে দেয়। কারণ কি? কয় ব্যবসার মধ্যে বারবার লস হয়ে যায়। যদি মানুষকে ঠকাইয়া 2 নাম্বার মাল দিতে পারে, নিজেকে ধন্য মনে করে। আরে ব্যবসায়ী ভাই, না না, বরং তুমি আর একজনাকে ঠকাইলা না, নিজেই ঠকে গেলা। মানুষের হকগুলো নষ্ট করতে পারবা না। এরে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। তাদের আমলনামার মধ্যে হজের নেকি থাকবে, তাদের আমলনামার মধ্যে কোরআন তেলাওয়াতের নেকি থাকবে, তাদের আমলনামার মধ্যে নামাজের নেকি থাকবে, তাদের আমলনামার মধ্যে রোজার নেকি থাকবে। আল্লাহর নবী বলেন, তারপর মানুষগুলো জাহান্নামে চলে যাবে। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, এত আমল থাকার পর তারপরও কেন জাহান্নামে চলে যাবে? আল্লাহর রাসূল জানাইয়া দেয়, কয় একদল মানুষ বড় আমলের গাঁটটি নিয়ে আল্লাহর দরবারে উঠে যাবে। আল্লাহও তাদের আমলগুলো দেখে বড় খুশি হবেন। কিন্তু একদল বান্দা বান্দি মালিকের সামনে দাঁড়াবে, ডাক দিয়া বলবে, মালিক, তোমার এই বান্দার কাছে আমি পাবো। দুনিয়ার জমিনের মধ্যে আমার জমিন তার জমিন কাছাকাছি ছিল, আমার 2 হাত জমিন দখল করে খেয়েছে। দুনিয়ার মানুষের কাছে গেলাম, বিচার পাইলাম না। এমপির কাছে গেলাম, মন্ত্রীর কাছে গেলাম, ওসি ডিসি আইজির কাছে গেলাম, বিচার পাইলাম না। আয় আল্লাহ, তবে বিচারটা তোমার কাছে আমি দিয়ে রেখেছিলাম, তুমি আজকে বিচার করো। আমার সময় আল্লাহ বলবেন, এই বান্দার জমিন দিয়া দাও। আর একদল পাওনাদার দাঁড়িয়ে যাবে, তখন বলবে, আল্লাহ আমি তার কাছে টাকা পাবো। আবার আল্লাহ বলবে, এই বান্দার টাকাগুলো দিয়া দাও। এমন করে করে পাওনাদার দাঁড়িয়ে যাবে। বান্দার নেকি দিতে দিতে বান্দা শূন্য হয়ে যাবে, আর বান্দার আমলনামায় কোনো নেকি থাকবে না। কিন্তু আরো বড় পাওনাদার দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে, এখন কেমন করে তাদের ঋণগুলো শোধ করে দিবা বলো? আর কোনো উপায় থাকবে না। এরে আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে ওই বান্দার গুনাহগুলো তখন এই ব্যক্তির মাথার মধ্যে চাপিয়ে দেওয়া হবে। আল্লাহর বান্দা এত নেকি নিয়ে ওঠার পর আমলনামা বড় শূন্য হয়ে যাবে, বড় গুনার বোঝা মাথায় নিয়ে জাহান্নামের দিকে চলে যাবে। সাহাবায়ে কেরাম বড় আফসোস করতেছে, এরে আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার ক্ষমতা পাইয়া মানুষের হকগুলো নষ্ট করতেও চিন্তা করি না। মায়ার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শায়িত। মায়ার নবী বড় অসুস্থ। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমাকে একটু মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে চলো। আল্লাহ রাসূলকে আস্তে আস্তে করে ধরাধরি করিয়া মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে যায়। শত শত সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে হাজির। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তবে শুনো, আমার মনে হয় আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবো না। তবে বলো, তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা? একজন সাহাবী দাঁড়াইয়া বলে, নবী আমার, আমি আপনার কাছে পাবো, আপনি আমার কাছে ঋণী আছেন। আল্লাহ রাসূল বলে, কি পাইবা বলো? সাহাবী বলে, নবী আমার, একদিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, আপনার কাছে
টাকাও ছিল না, আমার কাছ থেকে 3 দিরহাম নিয়ে ভিক্ষা দিয়েছিলেন। ওই 3 দিরহাম আপনি আমাকে দিতে ভুলে গেছেন, ওই 3 দিরহাম আজকে আপনি আমাকে দিয়া দেন। মায়ার নবী সাহাবী ফজলকে ডাক দিয়ে বলে, ফজল, এই সাহাবীকে 3 দিরহাম দিয়া দাও। ফজল সাহাবীকে 3 দিরহাম দিয়া দেয়। আবার নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, বলো তোমরা আমার কাছে আর কিছু পাইবা কিনা বলো। আর একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ডাক দিয়া বলে, নবী আমার, আপনি আমার কাছে ঋণী আছেন। মায়ের নবী বলে, কি পাইবা বলো। সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনিও যুদ্ধের ময়দানে ছিলেন, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম, কিন্তু আপনি ঘোড়ার পিঠে বসে বসে চাবুকটা ঘুরাইতেছিলেন, আমার কোনো অন্যায় ছিল না, ভুলবশত চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগে গেছিল। ও পয়গম্বর, ওই চাবুকের আঘাত আজকে আপনার গায়ের মধ্যে আমি করতে চাই। সাহাবায়ে কেরাম কান্না করে আর বলে, সাহাবী, তুমি কি পাগল হয়ে গেছো নাকি বলো, কেমন করে আজকে চাবুকের আঘাত আমার নবীর গায়ের মধ্যে করবা? আমার রাসূল তো মক্কার জমিনে কষ্ট কম করে নাই, উহুদের জমিনে আমার নবী কষ্ট কম করে নাই, কেমন করে আমার নবীর গায়ের চাবুকের আঘাত করবা বলো। ওই সাহাবী ডাক দিয়া বলে, আমি কারো কথা শুনবো না, আমি এখন চাবুক দিয়া রাসূলের গায়ের মধ্যে আঘাত করতে চাই। আল্লাহর পয়গম্বর সাহাবী ফজলকে ডাক দিয়া বলে, এরে ফজল, ওই যুদ্ধের ময়দানে চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে রাখা, যাও যাও চাবুকটা আইনা সাহাবীর হাতের মধ্যে দাও, কারণ আমি কারো ঋণ নিয়া নবী কবরে যেতে চাই না। ফজল তাড়াতাড়ি ফাতেমার ঘরের কিনারায় হাজির, ডাক দিয়া বলি, ফাতেমা, ওই যুদ্ধের ময়দানে চাবুক চেয়েছে, তাড়াতাড়ি করে চাবুকটা দাও। ফাতেমা ডাক দিয়া বলে, রে ফজল, এখন আমার বাবা তো বড় অসুস্থ, বলো আমার বাবা এখন চাবুকটা দিয়ে কি করবে বলো। ফজল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, রে ফাতেমা, আজকে নবীর সামনে এমন একজন সাহাবী দাঁড়ানো, এই চাবুক দিয়ে আমার মায়ের নবীর গায়ের মধ্যে আঘাত করবে, কারণ যুদ্ধের ময়দানে অজান্তে চাবুকের আঘাত ওই সাহাবীর গায়ের মধ্যে লেগে গেছে। ওই সাহাবী আজকে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছে, চাবুক দিয়ে আমার নবীর গায়ের মধ্যে আঘাত করবে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ফজল, চাবুক নিয়ে আমার বাবার কাছে দাও, তবে আমার বাবার গায়ের মধ্যে যেন আঘাত করতে না পারে, কারণ আমার বাবাই তো বড় এতিম। দুনিয়ায় আসার পর বাবার চেহারাটা দেখতে পারে নাই, 6 বছর কালে মা হারাইলো, তবে কাফের বেঈমানেরা আমার বাবাকে কষ্ট কম দেয় নাই। মাঝে মাঝে বাড়িতে আসতো, দেখতাম আমার বাবার গায়ের মধ্যে রক্ত দেখা যায়। দিনের দাওয়াত নিয়ে যখন যাইতো, ওই কাফের দল পাগল পাগল বলে আমার নবীর গায়ের মধ্যে পাথরগুলো মারতো। আমার নবী পিছনের দিকে তাকাইয়া বলতো, আমি নবী পাগল না, কালিমার বাণীটা আমার জবান থেকে তোমরা শুনে না। এরে ফজল, তোমার হাতের মধ্যে চাবুক দিলাম, তবে চাবুক নিয়ে যাও, আমার বাবার গায়ের মধ্যে আঘাত করতে দিবা না। ফজল চাবুক নিয়ে চলে যায়। হাসান হোসেন আয়েশা দেখে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। হাসান হোসেন দুইটা ভাই ডাক দিয়ে বলে, মা বলো, কেন তুমি কান্না করো, তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো। ফাতেমা বলে, হাসান হোসেন শোনা, পারবিনি তোরা দুইটা ভাই তোর নানার দুই পাশে দাঁড়াবি, কারণ তোর নানার আপন কেউ নাই। মা 6 বছর কাছে হারাইলো,
দুনিয়া আসার পর বাবার চেহারাটা দেখতেও পারলো না। তবে তোরা দুইটা ভাই তোর নানার দুই পাশে যাইয়া দাঁড়াইবা, ওই সাহাবী চাবুক দিয়া যখন আঘাতটা করবে তোমার নানার গায়ের মধ্যে আঘাত করতে দিবা না, যত মনে চায় তোমাদের দুই ভাইয়ের গায়ের মধ্যে আঘাত নিবা, তারপর আমার এতিম বাবার গায়ের মধ্যে আঘাত করতে দিবা না, কারণ আমার বাবাই তো বড় এতিম। ওই মক্কার জমিনে আমার বাবা কষ্ট কম করে নাই, পাথরগুলো এমন ভাবে মেরেছে যারা মক্কার জমিনে গেছেন তারা দেখছেন মক্কার জমিনের পাথরগুলো বড় চোক্কা চোক্কা দেখা যায়। আমার নবীর শরীরটা তো ছিল কত সুন্দর, তুলার মতো নরম। ওই পাথরগুলো যখন নবীর গায়ের মধ্যে পড়তো আস্তে করে চামড়াটা কেটে রক্ত বের হতে থাকতো। নবী কার কাছে যাবে? আমার নবীকে কে সান্ত্বনা দিবে? মাঝে মাঝে গভীর রাত্রে খাদিজার ঘরে দাঁড়াইতো, ঘরের কিনারে আস্তে করে খাদিজাকে ডাক দিত, সঙ্গে সঙ্গে খাদিজা ঘরের দরজা খুলে দিত। মায়ের নবী ডাক দিয়ে বলতে, খাদিজা গভীর রাত হয়ে গেল, আপনি কি ঘুমান নাই? কেন এখনো দাঁড়াইয়া রইছেন? খাদিজা বলেন, পয়গম্বর এই মক্কার জমিনের মধ্যে আপনার মা নাই, আপনার বাবাও নাই। আপনি যখন ইমানের দাওয়াতটা নিয়ে যখন মক্কার জমিনে যান, কত বেঈমানেরা আপনার গায়ের মধ্যে আঘাতটা করে দেয়। আপনার নবীকে আমি বাহিরে রেখে কোনোদিন আমি খাদিজা ঘরের দরজা বন্ধ করি না, কারণ আপনি তো বড় এতিম, কে দেখবে? এই জন্য আমি ঘরের দরজা বন্ধ করি না। ও পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত আপনি ঘরের মধ্যে না আসেন ততক্ষণ পর্যন্ত আমি দরজার সঙ্গে ট্যাগ লাগাইয়া শুধু পথের দিকে তাকাইয়া থাকি। আম্মা জান খাদিজা বলে, মাঝে মাঝে নবীকে দেখতাম রক্তমাখা শরীর নিয়ে ঘরের মধ্যে হাজির হয়ে যাইতো। খাদিজা বলতো, নবী আমার কি আপনার গায়ের মধ্যে আঘাত করছে বলে? মায়ার নবী বলে, ও খাদিজা তুমি শোনো, এই মক্কার বেঈমানরা আমাকে চিনে না, না বুঝে আমার গায়ের মধ্যে পাথরগুলো মারছে। এরে আল্লাহর গোলাম, জংলার হরিণ হইয়া আমার নবীকে চিনলো, বাঘ হইয়া আমার রসুলকে চিনলো, গর্তের পিপিলে আমার রসুলকে চিনলো, কিন্তু বেঈমান ওই মক্কার বেঈমানরা আমার রসুলকে চিনতে পারে না। তবে যারা রসুলকে চিনছে দুনিয়ার জমিনের মধ্যে ওই সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। ফজলের হাতে অস্ত্র চাবুকটা দিয়া বলে, ফজল যাও, এই চাবুক নিয়ে যাইবা, তবে আমার বাবার গায়ের মধ্যে আঘাত করতে দিবা না, কারণ আমার বাবাই তো বড় এতিম। ফজল চাবুকটা নিয়ে চলে যায়, মায়ার নবীর হাতের মধ্যে চাবুকটা দেয়, বলে, পয়গম্বর এই চাবুক আইনা আপনার হাতের মধ্যে দিলাম। আর সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী শুনো, আমি ফজলকে কি তুমি দেখো না? তোমার যত মনে চায় আমার গায়ের মধ্যে আঘাত করো, তারপর নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না। সাহাবী ডাক দিয়ে বলে, না ফজল না, এই চাবুক দিয়ে আমি নবীর গায়ের মধ্যে আঘাত করব। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর ডাক দিয়া বলে, রে সাহাবী, তুই কি আমি আবু বকরকে দেখো না? কেমন করে আমার সামনে আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করবা? আমি আবু বকর কলিজা ফেটে মারা যাব, কারণ আমার জীবনের চাইতে আমি রসুলকে বেশি মহব্বত করি। রে সাহাবী, আমি আবু বকরের গায়ের মধ্যে চাবুকের আঘাত কর, তারপর আমার নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাতটা করিও না, আমি আবু বকর সইতে পারবো না, এটা বড় কষ্ট হয়ে যাবে, তুমি নবীর গায়ের মধ্যে আঘাত করিও না। রে আল্লাহর বান্দা, সাহাবী ডাক দিয়া বলে, আবু বকর আমি তোমার কথা শুনতে পারবো না, চাবুকের আঘাত নবীর গায়ের মধ্যে করব। ওমর জমিনের মধ্যে করায় আর ডাক দিয়ে বলে, রে সাহাবী শুনো, আমার গায়ের মধ্যে আঘাত কর, তারপর আমার নবীর গায়ের মধ্যে আঘাত করবা না, কারণ আমি
ওমর নবীর গর্দান কাটার জন্য তলোয়ার নিয়ে আসসালাম, কিন্তু নবীর নূরানি চেহারাটা দেখা আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই নবীকে এত ভালোবাসি, কিন্তু আমার সামনে তুমি নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না। আমার রাসূল ডাক দিয়া বলে, আবু বকর, ওমর, ওসমান আলী, তবে শোনো, কান্না করে কোনো লাভ নাই, আজকে বাধা দিও না, আমি কারো ঋণ নিয়া রাসূল আমি কবরে যেতে চাই না। এরে আবু বকর তুমি কাঁদিও না, এরে ওমর, ওসমান আলী কান্না করিও না, বাধাও দিও না, কারণ আমি কারোর ইন্নিয়া কবরে যাব না। ওদিক থেকে হাসান হোসেন নবীর দুইটা নাতি দৌড়াইয়া আমার নবীর দুই পাশে হাজির হয়ে যায়। ডাক দিয়া বলে, না না যা, কে বলে আপনার গায়ের মধ্যে চাবুক দিয়া আঘাত করবে? আমার রাসূল হাসান হোসেন মাথার উপর হাতটা রাইখা বলে, হাসান, এরে হুসাইন, আজকে বাধা দিবা না, কারণ আমি নবী কারোর ইন্নিয়া কবরে যাব না। হাসান হোসেন কাঁদে আর বলে, ও নানা জান, আমাদের গায়ের মধ্যে আঘাত নিব, তারপর আপনার গায়ের মধ্যে আঘাত করতে দিব না। সাহাবায়ে কেরাম অজানে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কিন্তু না না, ওই সাহাবী কারো কথা শুনে না। মায়ার নবী ডাক দিয়া বলে, কেউ বাধা দিও না, আমি কারো ঋণ নিয়ে কবরে যাব না। এরে সাহাবী, তাড়াতাড়ি চাবুকটা হাতের মধ্যে নাও, আমার গায়ের মধ্যে আঘাত করো, তাড়াতাড়ি, আর দেরি করিও না। এমন করে রাসূল যখন হাতের মধ্যে চাবুকটা দিয়া দেয়, হাতের মধ্যে চাবুকটা নেওয়ার পর আস্তে আস্তে করে হেঁটে আমার নবীর পিছনে দাঁড়াইয়া যায়। কেমন সাহাবায়ে কেরামের অন্তরটা ফেটে যাবে এমন মনে হয়। চাবুক নিয়ে যখন নবীর পিছনে দাঁড়ায়, ডাক দেয়া বলে, নবী আমার, এই চাবুকের আঘাত যখন আমার পিঠের মধ্যে লেগেছিল তখন আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, এখন তো আপনার গায়ের মধ্যে জামা দেখা যায়। ও রাসূল গায়ের জামাটা তাড়াতাড়ি খুলে দেয়। আমার নবীর হাত দুইটাও সোজা করতে বড় কষ্ট হয়। ডাক দিয়ে বলে, ওমর, ওসমান আলী, তাড়াতাড়ি গায়ের পোশাকটা খুলো, আমার হাত সোজা করতেও বড় কষ্ট হয়, আমার গায়ের জামাটা খুলে দাও, আর দেরি করিও না, তাড়াতাড়ি তুমি আমার গায়ের মধ্যে আঘাতটা করে দিবা। নবীর গায়ে থেকে যখন পোশাকটা খুলে দিল, সাহাবী আস্তে করে নবীর পিছনে দাঁড়াইয়া চাবুকটা জমিনের মধ্যে রাখার পর দুইটা হাত আমার নবীর দুই বগলের তলে দিয়ে ঢুকাইয়া আমার নবীকে বুকের মধ্যে জড়াইয়া ঠোঁট দুইটা নবীর নবুয়তে মোহরের সঙ্গে লাগাইয়া একটা চুমু দিয়া বলে, ও পয়গম্বর, আপনার গায়ের মধ্যে আমি চাবুকের আঘাত করতে আসি নাই, তবে এই নবুয়তে মোহরের মধ্যে ঠোঁট দুইটা লাগাইয়া একটা চুম্বন দিলাম, কারণ গুনার কারণে আমার জমানটা বড় নাপাক, গুনার কারণে আমার শরীরটা বড় নাপাক। ও পয়গম্বর, এই ঠোঁট দুইটা আপনার নবুয়তে মোহরের সঙ্গে লাগাইলাম, এখন আমার দিনের মধ্যে দৃঢ় বিশ্বাস হয়ে গেল আর কোনো দিন জাহান্নামের আগুন এই শরীরে স্পর্শ করতে পারবে না। কারণ যেই গায়ের মধ্যে চামড়ার মধ্যে নবীজির ছোঁয়া লেগেছে, আমার দিলে বিশ্বাস কোন দিন জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। এরে মুমিন মুসলমান, যেই নবীকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা কিছুই বানাইতেন না। এই নবীও শেষ বিদায় বেলা ডাক দিয়ে বলে, আমি কারোর ইন্নিয়া কবরে যাব না। আর আপনি আর আমি কত মানুষের মালগুলো নষ্ট করলাম, কত মানুষের হকগুলো নষ্ট করলাম। অনেক সময় সমাজের মধ্যে দেখা যায় ভাই বোনদের সম্পত্তিগুলো ঠিক মতন বুঝিয়ে দেয় না, বোনের সম্পদ ভাই জুলুম করে খায়, বড় ভাইয়ের সম্পদগুলো ছোট ভাই খায়। এরে আল্লাহর বান্দা, তবে দিনের পথে চললে রিজিকের চিন্তা লাগবে না, বরং রিজিকের চিন্তার কোনো দরকার নাই। রিজিকের ব্যবস্থা স্বয়ং আমার আল্লাহ নিজে কুদরতি হাতে নিয়েছে। সাহাবায়ে কেরাম কাজ করে
মসজিদে নববীতে হাজির হয়ে গেল। হঠাৎ করে নবীর সাহাবী জাবের মসজিদে নববীতে হাজির হয়ে যায়। নজর করে দেখতে পায় সাহাবায়ে কেরামের মুখগুলো বড় মলিন দেখা যায়। নবীর সাহাবী জাবের ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি কিছু খাও না কেন? তোমাদের চেহারাটা বড় মলিন দেখা যায়, শুকনা দেখা যায়। সাহাবায়ে কেরাম বলে, একটু মায়ার নবীর দিকে তাকাও। জাবের যখন মায়ার নবীর কিনারে হাজির হয়, নজর করে দেখতে পায় আল্লাহর পয়গম্বরের চক্ষু দুইটা গর্তের মধ্যে চলে গেল। নবীর চেহারাটা বড় শুকনা দেখা যায়। জাবের আস্তে করে বলে, পয়গম্বর, আপনি কি খাবার খান না? এমন অবস্থাটা আপনার কেন? রাসূল বলে, ওরে জাবের, একদিন আর 2 দিন না, 3 দিন পর্যন্ত খাবার পাই না, আমিও খেতে পারি না, সাহাবায়ে কেরামও খেতে পারে না। ওরে জাবের, এই ক্ষুধা অবস্থায় দিনের কাজগুলো তারপরে করতেছি। জাবেরের দিনের মধ্যে আর মানাইতে পারে না, তাড়াতাড়ি দৌড়াইয়া বাড়ি চলে যায়। ঘরের মধ্যে যাইয়া বিবিকে ডাক দিয়া বলে, বিবি শুনো, বলো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা বলো। জাবেরের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার কেন? কয়, আমার নবী 3 দিন পর্যন্ত খাবার খায় না। জাবের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, ঘরের মধ্যে অল্প একটু আটা আর সামান্য একটু বকরির গোশত আছে, তবে আমার নবীকে দাওয়াত করে দেন, আমার নবী আমার বাড়ির মেহমান হয়ে যাবে। জাবের আবার দৌড়াইয়া তাড়াতাড়ি মসজিদে নববীতে চলে যায়। আমার নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া বলে, ও পয়গম্বর, আজকে আমার বাড়ির মেহমান হবেন, তবে বেশি খাবারের ব্যবস্থা নাই, অল্প একটু আটা আর সামান্য একটু বকরির গোশত আছে। ও পয়গম্বর, অন্য সাহাবায়ে কেরাম যেন সংবাদটা না পায়। নবীর কানের সঙ্গে জাবের মুখটা লাগাইয়া আস্তে করে জানাইয়া দিল, আমার নবীও দাওয়াত পাওয়ার পর সব সাহাবায়ে কেরামদের ডাক দিয়া বলে, সাহাবীরা, আর চিন্তা করা লাগবে না, আজকে আমরা সবাই মিলে জাবেরের বাড়ি মেহমান হয়ে যাব। 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম বসা। জাবের আবার বড় চিন্তার মধ্যে পড়ে যায়, তাড়াতাড়ি আবার দৌড়াইয়া বাড়িতে চলে যায়। বিবিকে ডাক দিয়া বলে, বিবি, বড় সর্বনাশ হয়েছে। জাবেরের বিবি ডেকে বলে, কেন? জাবের ডেকে বলে, ও বিবি, আমার নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া আমার নবীকে একা দাওয়াত করলাম, কিন্তু রাসূল তো সব সাহাবীদের দাওয়াত করে দিয়েছে, কেমন করে 70 থেকে 72 জনের মেহমানদারি করব বলো? জাবের বিবি বলে, স্বামী আমার, কোনো চিন্তা করা লাগবে না, তুমি বুঝে শুনে আমার রাসূলকে দাওয়াত করেছো, আর আমার রাসূলও বুঝে শুনে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করে দিয়েছে। আর আমরা যদি বিনা দাওয়াতে 2 জন মেহমান নিয়ে ঘরে যাই, বিবি কইবে তাড়াতাড়ি ঘর দে বাইরাও, তোমার খানাও বন্ধ, মেহমান আনছো কইয়া আনছো। আরে যার ঘরে মেহমান যাবে ওই ঘরের মধ্যে বরকত শুরু হয়ে যাবে, যার ঘরে মেহমান যাবে ওই ঘরওয়ালার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সবাই খাওয়াইতে পারে না, সবাই দান করতেও পারে না, সবাই মানুষকে দিতেও হাদিয়াও দিতে পারে না। যার মাল আল্লাহ কবুল করে নেয় একমাত্র তাদের পক্ষে দান করা দুনিয়ার জমিনে সম্ভব হয়ে যায়। টাকা কামাইতে পারে, স্বামী স্ত্রী 2 জনে বাম্পার কামাইতে পারে, কিন্তু তাদের ঘরের মধ্যে কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? স্বামীও চাকরি করে, বিবিও চাকরি করে, স্বামী বেতন পায় 20,000, বিবি বেতন পায় 30,000। কি পাওয়ার! দুজন বাম্পার কামায়, কিন্তু ঘরের মধ্যে শান্তি নাই। যেই ঘরের মধ্যে বিবিকে বেপরদায় চালাইয়া টাকা রুজি করাইবে, ওই ঘরটা দুনিয়ার জমিনের মধ্যে একটা জাহান্নামের টুকরা হয়ে থাকবে। দুজন বাম্পার কামায়। একদিন স্বামী চিন্তা করলো, কি ব্যাপার, বিবিও তো রুজি করে, আমিও তো রুজি করি,
তবে আমার টাকার কোনো খবর নাই, তার টাকা সব ব্যাংকে অ্যাকাউন্টে জমা হয়। আর ঘরের মধ্যে যত অশান্তি শুরু হয়, তবে আমার বিবি বেপর্দায় চলে। আমার তো কবরে যাওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আর বিবির দিয়া চাকরি করাইতে চাই না। ঘরটা পুরা অগুছালো এলোমেলো, ঘরের মধ্যে কাজও করে না। প্রতিদিন অফিস থেকে স্বামী ঘরের মধ্যে আইসা কাজকর্ম করে, আজকে চুপচাপ কিছুই করে না। সন্ধ্যাবেলা বিবি ঘরের মধ্যে হাজির হয়ে যায়, বিবির মেজাজ বড় গরম। ডাক দিয়ে বলে, স্বামী আমার, ঘরটা কেন অগুছালো দেখা যায়? তুমি কি ঘরের মধ্যে কাজ করো নাই বলো? স্বামী বেচারা ডাক দিয়ে বলে, বিবি গরম মেজাজ নিয়ে কথা বলবা না, কারণ হলো স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। ম্যাডাম কয়, কোন হুজুরে ফতুয়া দিছে, আবার তার কাছে চলে যাও। তোমার বেতন হলো 20,000, আমার বেতন হলো 30,000। তোমার পায়ের নিচে আমার জান্নাত না, আমার পায়ের নিচে তোমার জান্নাত। বেতন তো তোমার চাইতে আমার বেশি। স্বামী বেচারা ডাক দেয়া বলে, বিবি তবে আর বিপর্দা চালাতে চাই না, পর্দায় থাকবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, প্রয়োজনে তোমার ঘর সারবো, সংসার সারবো, তারপর চাকরি সারবো না, কারণ নিজের পায়ে নিজের দাঁড়ানো লাগবে। মহিলারা তো ঘরের মধ্যেই চিন্তাটা বেশি করে। স্বামীর যখন অভাব দেখা দেয়, ভালোবাসা তখন জানালা দিয়া ফালাইয়া যায়। কই যে স্বামী জীবনটা দিল বিবির জন্য, একদিন ঝগড়া হইছে, এই বেটার ঘরে এসে জীবনেও শান্তি হয় না, সব শেষ। এরে আল্লাহর বান্দা, স্বামী বেচারা ডাক দিয়া বলে, বিবি শুনো, তবে আর চাকরি করাইতে চাই না, পর্দায় থাকবা। বিবি ডাক দিয়া বলে, না, তোমার কথা মানতে রাজি না। দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। দুইজনের মধ্যে যখন কথার কাটাকাটি ঝগড়া হয়ে গেল, ওই ব্যক্তি তো নামাজি বান্দা চিন্তা করলো সকালবেলা ফজরের নামাজ পড়া লাগবে, আবার অফিসে যেতে হবে, ঝগড়া কইরা কোনো লাভ নাই। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি ঝগড়া কইরা রাত্র অনেক হয়ে গেছে, তবে সকালবেলা অফিসেও যেতে হবে, চলো ঘুমাইতে যাই। দুজন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইতে গেল। ম্যাডাম অন্যদিকে চেহারাটা ঘুরাইয়া ঘুমায়। স্বামী বেচারা ডাক দেয়া বলে, বিবি মশার কামড় সইতে পারি না, তাড়াতাড়ি মশারিটা টানাও, মশার কামড় আর সইতে পারি না। বিবি কয়, না, মশারি তুমি টানাইবা, কারণ আমার বেতন 30,000, তোমার বেতন হলো 20,000, বরং মশারি তোমারই টানান লাগবে। স্বামী কয়, না না, তুমি আমার খেদমত করবা, মশারি তুমি টানাইবা। বিবি বলে, না, মশারি তোমার টানান লাগবে, তোমার বেতন কম, আমার বেতন বেশি। ঘুমাইতে যাইয়াও দুইজনে ঝগড়া। স্বামী বেচারা চিন্তা করলো কেমন করে তার মুখটা বন্ধ করতে পারি, কারণ মহিলাদের মুখ তো চায়না মেশিন, অটো মেশিন, একবার চালু হইলে 7 দিন পর্যন্ত চলতে থাকে, আর বন্ধ হয় না। আগে কেমন করে বন্ধ করতে পারি? দেখেন না, অনেক মহিলারা স্বামী মানুষের বাড়ি বদলা দিয়া কাজকর্ম কইরা বাড়ি আসে, কিন্তু স্ত্রীর জ্বালা সইতে পারে না। এত জ্বালায়, স্ত্রীর জ্বালা না সইতে পারে, কেউ বিষ খায়, কেউ গলায় দড়ি দেয়। আরে আল্লাহর বান্দা, এমন অসভ্য মার্কা স্ত্রী। আপনাদের এলাকার মহিলারা ভালো, মাশাআল্লাহ, এদিকের মহিলারা এমন না, বেয়াদব টেদব না, আছে। ওদিক থেকে স্বামী বেচারা কয়, মশারি তুমি টানাইবা। স্ত্রী কয়, না, মশারি তুমি টানাইবা। দুইজনের মধ্যে আরো বড় ঝগড়া শুরু হয়ে গেল। আর মহিলাকে ঝগড়া তো একবার চালু হলে 7 দিন পর্যন্ত স্বামীর লাগে কথা কয় না। একটা মেয়ে বিবাহ দিয়েছে, মাসখানি না যাইতে বাবার কাছে যে বিচার দেয়, এমন যুবকের লাগে বিয়ে দিছো, এ তো আমার কথা শুনে না, আমার স্বামী শুধু তার মা বাবার কথা শুনে। বাবায় কয়, তাহলে কি করা যায়? তারে সোজা করতে হইব। কেমনে সোজা করবা? মায় কয়, কোনো চিন্তা নাই, পাশের বাড়ি বড় একজন কবিরাজ আছে, তাবিজ দিয়া সোজা করবো, তোমার কথায় উঠবে আর বইবে 100 বার কানে দইরা। আরে আল্লাহর বান্দা, মা এবং জি দুজন মিলে হুজুরের বাড়ি চলে যায়। ডাক দিয়ে বলে, হুজুর একটা তাবিজ দেন।
কয় কি তাবিজ দিমু? কয় আমার স্বামীরে সোজা করা লাগবে। কয় তোমার স্বামী তো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ভালো মানুষ, কেমনে আবার সোজা করবা? কি দরকার? কয় আমার স্বামী আমার কথা শুনে না, শুধু তার মা বাবার কথা শুনে, আমার কথায় যেন কানে ধরে উঠে আর বয়, এমন একটা তাবিজ দিবেন আর ঘরের মধ্যে আইসা শুধু আমার সঙ্গে ঝগড়া করে। হুজুর বুঝে যে এত ছেলে তো ভালো, ছেলের দোষ না, ছেলে তো ঝগড়া করতে পারে না, দোষ তো মহিলার। হুজুর একটা ঠোসকার তাবিজের ঠোসকার ভিতরে মোমবাতির মধ্যে একটু মোমবাতি বইরা একটা তাবিজ বানাইতেছে। 101 টাকা হাদিয়া দাও আর বাড়িতে নিয়ে যাও। তবে যেই সময় তোমার স্বামী বাড়ির মধ্যে আসবে, তাবিজটা জিহ্বার তলে দিয়ে মুখটা বন্ধ করে রাখবা। তবে সাবধান, যদি কথা বলো তাবিজ কিন্তু দেখা যাবে, আর যদি তাবিজ দেখতে পায় আরো ফিরা বেশি করে শুরু হইব। তাবিজ দাঁড়ো না দেখা যায়, তাবিজ লইয়া বাড়ি চলে যায়। স্বামী ঘরের দরজা থাকা অবস্থায় মহিলা তাবিজটা জিহ্বার তলে দিয়ে মুখটা বন্ধ করে রাখে। স্বামী ঘরের মধ্যে ভাত দাও, তরকারি দাও, যা দেয় যা চায় ইশারার মাধ্যমে বুঝায়, কিন্তু জবান খুলে না, কারণ জিহ্বার তলে তো তাবিজ বাঁধা আছে। একটা সপ্তাহ পর হুজুরের জন্য ফল ফ্রুট লয়ে গেছে। হুজুর তাবিজে কাজ হইছে। তাই নাকি? কহ 1 নাম্বার তাবিজ, তাবিজে কাজ হইছে। কি কাজ হইছে? এখন আর আমার স্বামী আমার সঙ্গে ঝগড়া করে না, আমার স্বামী বড় সোজা হয়ে গেছে। হুজুর কয় আরে তোমার স্বামীর তো আমি সোজা করি নাই, আগে তো তোমার জিহ্বাটারে আমি সোজা করছি। দোষ তো তোমার জিহ্বার, জিহ্বার সোজা করছি। জিহ্বা কন্ট্রোল করো, ঘরের মধ্যে অটোমেটিক ভাবে শান্তি শুরু হয়ে যাবে। অপর্দার অন্তরের মাগো, তোমার স্বামী রিক্সা চালাইয়া খেতে কামারে কাজ করে বাড়ির মধ্যে আসছে, স্বামী চাওয়ার আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতের মধ্যে তুলে দাও, আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয় 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামার মধ্যে দান করে দিবে। এখন আজকে বাড়ি যাইয়া একটু গরম পানি চাইয়েন, মাইরও খাইতে পারেন বউরাতে। কারণ দিনদার দেখা বিয়া করি নাই, দুনিয়াদার দেখলাম। স্বামী বাচ্চারা বড় মুসিবতের মধ্যে পড়ে গেল। কয় বিবি মশারি টানাও, মশার কামড় আর সইতে পারি না। বিবি কয় মশারি তোমার টানান লাগবে, আমি টানাইতে পারবো না। দুইজনে আরো যখন ঝগড়া শুরু হয়ে গেল, রাত্র বড় অনেক হয়ে গেল, স্বামী বেচারা চিন্তা করলো একটু মশারি টানারে কথা বললাম, এ তো আরো ঝগড়া বাড়িয়ে দিল। আমার মনে হয় ঘুমের মধ্যে আজকে ঝগড়া করবে, এর জন্য ঘুমাইতেও পারবো না। তবে মশারি টানার দরকার নেই, যদি একটু জবানটা বন্ধ করাইতে পারতাম তাহলে তো একটু বাঁচতে পারতাম। তাহলে একটা কৌশল খাটাইলো, হঠাৎ করে একটা বুদ্ধি আসলো, আগে আর মুখটা বন্ধ করে বিবিকে নরম ভাষায় ডাক দিয়ে বলে, বিবি ঝগড়ার দরকার নাই, তবে শুনো দুজন চুপ হয়ে যাব, যে আগে কথা বলবে সে মশারি টানাইব। বিবি কয় ঠিক আছে, বিচার মানলাম। দুজন চুপচাপ হয়ে গেছে, মহিলারা পারবে আবার চুপ থাকতে। দুজন চুপ হয়ে গেল, মশাইও সুযোগ পাইয়া ইচ্ছা মতন কামড় শুরু করছে। হায় রে কামড়, কয় তাড়াতাড়ি ভালো করে কামড়া। স্বামীও উহা শব্দ দুইজনে একজনও করে না, কারণ কথা কইলি তো মশারি টানান লাগবে। দুজন মশার কামড় খাইতেছে, বাহির থেকে চোরার দল দাঁড়াইয়া দাঁড়াইয়া সব কিছু দেখতেছে। একটা ছিল খুব চালাক চোর, কয় তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোক। ওরা দুইজনে কি রাখার আজকে কথা কইব না, ভালো করে আজকে চুরি করে লয়, দুজন বাম্পার কামায়। চোরার দল ঘরের মধ্যে ঢোকার পর টাকা পয়সা নাই, মালামাল নাই, স্বামীও দেখে বিবিও দেখে, ডাক দেয় না, কারণ কথা কইলি তো মশারি টানান লাগবে। মালামাল গুলো সব গাড়ির মধ্যে বানলো। একটা ছিল শেষরা চোরা, কাজ যাওয়ার বেলা দেখি রামসে কি খাইয়া লই, দেখে সুন্দর করে মাছ ভাজি করে রাখছে। দুইজনে ঝগড়া করেছে, ভাতও খায় না। কয়ে তাড়াতাড়ি মাছ ভাজা দিয়ে ভাত খাইয়া লইয়া পাতিল দুইটাও গাড়ির মধ্যে আগে ল। পাতিল দুইটাও যখন গাড়ির মধ্যে নেয়, ওই মহিলা ডাক দেয়া বলো, চোরার দল টাকা পয়সা স্বর্ণ গর্ণ সব কিছু নিছো, আমি তোমাকে কিছুই বলি নাই, তবে আমার শখের পাতিল দুইটা রাইখা যা। স্বামী কয় কথা কিল্লিগা কইছো, আগে মশারিটা টানা।
চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতা হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। জাবেরের বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, তোমার চিন্তা করা লাগবে না, তুমি বুঝে শুনে আমার নবীকে দাওয়াত করেছো। আমার নবীও বুঝে শুনে তারপরে সাহাবায়ে কেরাম দাওয়াত করেছে। ও স্বামী আমার, তোমার কোনো চিন্তা করা লাগবে না। তারপর তো পুরুষ হিসাবে একটা দিলের মধ্যে পেরেশানি। সাহাবায়ে কেরাম 70 থেকে 72 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই জাবের বাড়ি হাজির হয়। জাবেরের বাড়ি হাজির হওয়ার পর আল্লাহর পয়গম্বর জাবেরকে ডাক দিয়ে বলেন, জাবের, খাবারের ব্যবস্থা করেছো, তবে তাড়াতাড়ি দাও। যেই পাত্রের মধ্যে রুটি রেখেছো ওই পাত্রটা ঢেকে আমি নবীর হাতের মধ্যে দাও। আর যেই পাত্রটার মধ্যে গোস্ত রেখেছো ওই গোস্তের পাত্রটা ঢেকে আমি নবীর হাতের মধ্যে দাও। দোনোটা পাত্র ঢেকে যখন আমার রসুলের হাতের মধ্যে দেওয়া হয়, আমার রসুল বিসমিল্লাহ বলিয়া রুটি দেয় আর গোস্ত দেয়। 1 থেকে 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম পেট ভরে ভরে রুটি আর গোস্ত খাইল। মায়ার নবীও রুটি আর গোস্ত খাওয়ার পর পাত্রটা জাবের হাতের মধ্যে দেওয়ার পর ডাক দিয়ে বলে, জাবের, যাও ঘরের মধ্যে চলে যাও। এখন যেই রুটি আর গোস্ত আছে এটা তুমি খাও, তোমার সন্তানদেরকে দাও, তোমার বিবিকে দাও। জাবের যখন পাত্র নিয়ে ঘরের মধ্যে চলে গেল, নজর করে দেখতে পায় এই পাত্র থেকে সামান্য পরিমাণ গোস্ত তাও এখন পর্যন্ত কমে না। কাদেরে কুদ রব্তু দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুনজালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহরহালে তুহি মেরা নেগাদার। এর নবীর আশিকের দল কয় মাল দিন রাস্তায় খরচ করবা, বরকত আমার আল্লাহ দিবে। আর যদি দিনের যদি একা একা সব ব্যাংকের অ্যাকাউন্টে জমাইতে থাকো, মরার আগে আগে এমন বিমার শুরু হয়ে যাবে, সব টাকা পয়সা শেষ হইয়া বাড়ি গাড়িও বেচা লাগবে। আগে আল্লাহকে রাজি করে দাও, আল্লাহ যদি খুশি হয়ে যায় আল্লাহ তাআলা বড় বড় মুসিবত থেকে আমার মালিক হেফাজত করবে। তবে সবার টাকা আল্লাহ দিনের কাজে লাগায় না, সবার মাধ্যমে আল্লাহ তাআলা দিনের খেদমত নেয় না। যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন সে একমাত্র হেদায়েত পেয়ে যায়। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একজন খ্রিস্টান যুবকের সঙ্গে ভালো সম্পর্ক। খ্রিস্টান যুবক একদিন জুনায়েদ বাগদাদীর দরবারে হাজির হয়ে যায়, আবার আইসা তাড়াতাড়ি রওনা হয়ে যায়। জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলে, রে যুবক, মাত্র আসলাম আর তাড়াতাড়ি যাওয়ার জন্য কেন ব্যস্ত হইছো? খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, জুনায়েদ, তবে শুনো, তোমাদের মুসলমানদের যেমন বড় মজলিস হয় ঠিক একই রকমের আমাদের খ্রিস্টানদের আজকে বড় একটা মজলিস হবে। ওই মজলিসের মধ্যে আমাদের খ্রিস্টান পাদ্রী হাজির থাকবে, তবে একটা উপদেশ দিবে, সারা বছর আমরা ওই উপদেশ আমরা মেনে নিব। ওই জায়গা আমি হাজির থাকব। জুনায়েদ বাগদাদী ডাক দেয়া বলে, এরে যুবক, আমিও তোমার সঙ্গে যেতে চাই।
নাই। খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, জুনেদ না না, কারণ ওই জায়গার মধ্যে কোনো মুসলমানের সন্তান যেতে পারে না। ওই জায়গার মধ্যে যদি কোনো মুসলমানের সন্তান যায়, তাকে বন্দি করে শাস্তির ব্যবস্থা করে দেয়। এরে জুনায়েদ, তুমি ওই জায়গার মধ্যে যেতে পারবা না। এরে আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, এরে খ্রিস্টান যুবক, তবে আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না। ওই জায়গার মধ্যে আমি ঈমানের দাওয়াতটা যাইয়া পৌঁছাইব, তবে আমার কোনো ভয় নাই, কারণ আমার সঙ্গে আল্লাহ আছে। আবু বকরকে নিয়ে রাসূল যখন গুহার মধ্যে, আবু বকর নবীর চেহারার দিকে তাকাইয়া মন ভরে ভরে আমার নবীকে দেখতেছে। কাফের হাঁটতে হাঁটতে পাহাড়ে জাবালে ওই সুরের মধ্যে উঠে গেছে। আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর, ওই কাপড়ের পাও দেখা যায়, তাকাইলে তো আমাদের দেখে ফেলবে। রাসূল বলে, কোনো চিন্তা করা লাগবে না আবু বকর, এই জায়গায় তো আমরা দুইজন, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আরে আল্লাহর বান্দা ছোট্ট বালক জুনেদ ডাক দেয়া বলে, আমার কোনো ভয় নাই, কারণ আমার সঙ্গে আল্লাহ আছে। এমন করে জুনেদ বাগদাদিও চলে গেল মজলিসের মধ্যে। লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল জুনেদ বাগদাদি এক কোণার মধ্যে বসে যায়। খ্রিস্টান পাদ্রী বড় দামি সিংহাসনের মধ্যে বসে যায়, কিন্তু লক্ষ লক্ষ খ্রিস্টানদের মধ্যে ছোট্ট বালক বসে আছে। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে জিহ্বা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, কিন্তু কেমন জানি জবান থেকে কথা বের হয় না। শ্রোতারা ডাক দিয়া বলে, কি ব্যাপার, আপনি জিহ্বা নাড়ান, ঠোঁটটা নাড়ান, তবে কেন কথা বলেন না, বলেন। খ্রিস্টান পাদ্রী বলে, কেমন করে বলবো, আমিও কথা বলতে চাই, কিন্তু কথা বলতে পারি না, কারণ এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে। লোকেরা বলে, কই মুসলমানের সন্তান কই, একটু দেখাইয়া দেন, তাকে বন্দি করব। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, বন্দি করার দরকার নাই, কারণ আমিও দিলে দিলে একজন খাঁটি মুসলমান খুঁজতেছি। আমার মনে হয় এটা সাধারণ কোনো মুসলমান না, এটা খাঁটি একজন জান্নাতি বান্দা হবে। তবে তাকে বন্দি করিও না, আমার কাছে হাজির করো। জুনেদ বাগদাদিকে কিনারায় হাজির করা হয়। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, জুনায়েদ, এই জায়গার মধ্যে কেন আসছো, এটা তো মুসলমানের জায়গা না। ছোট্ট বালক ডাক দিয়া বলে, ও খ্রিস্টান পাদ্রী, তবে ইমানের দাওয়াতটা পৌঁছাইয়া দেওয়ার জন্য আমি হাজির হয়ে গেলাম। ওই খ্রিস্টান পাদ্রী বলে, জুনায়েদ, তবে শুনো, আমিও দিলে দিলে একজন খাঁটি মুসলমান খুঁজতেছি। যদি খাঁটি মুসলমান পাই, আমি 4টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে তবে আর দেরি করব না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তবে তোমাদের ওলামায়ে কেরামদেরকে হাজির করো। শত শত ওলামায়ে কেরাম হাজির হয়ে গেল। এক পাশে শত শত ওলামায়ে কেরাম বসা, আর এক পাশে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল বসে আছে। এমন সময় খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে ডাক দিয়ে বলে, ও মুসলমান ওলামায়ে কেরাম, তুমি শোনো, আমার 1 নাম্বার প্রশ্ন বলো, আল্লাহ এখন কি করে। 2 নাম্বার প্রশ্ন বলো, আল্লাহ কোন দিকে তাকানো আছে। 3 নাম্বার প্রশ্ন বলো, কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে, আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না। 4 নাম্বারে বলো, কোন কবর ছিল যেই কবর জিন্দা, কবরের মধ্যে বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। এই 4টা প্রশ্নের উত্তর যদি দাও, আর দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সব ওলামায়ে কেরাম মাথা নিচে দিয়া বসে আছে। কেমন করে বলবো,
আল্লাহ এখন কি করে কেমন করে বলবো? আল্লাহ কোন দিকে তাকানো কেমন করে বলবো? কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে আর কিয়ামতের আগে বলবে পড়বে না, কেমন করে বলবো? কোন কবর জিন্দা ছিল, কবরের বাসিন্দাও জিন্দা ছিল, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে, কেমন করে বলবো? সব ওলামায়ে কেরাম মাথা নিচে দিয়া দিলটা মালিকের সঙ্গে লাগাইয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক তবে যুগে যুগে মুসলমানদের বিজয় দান করেছো, আয় আল্লাহ আমাদের তুমি বিজয়ের মালাটা আজকেও পরাইয়া দিবা, এই বেঈমানের সামনে তুমি বেইজ্জতি করবা না। এমন করে করে দিলটা লাগাইয়া আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো। হঠাৎ করে ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি দাঁড়াইয়া বলে, ও মুসলমান ওলামায়ে কেরাম, তবে শোনো, তোমাদের চিন্তা করা লাগবে না, এই খ্রিস্টান পাদ্রী 4 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি জুনায়েদ একাই দাঁড়াইয়া গেলাম, আমি একাই যথেষ্ট। আল্লাহ ছোট্ট বালক দিয়া দেখায়, ওই জুনায়েদ বাগদাদি যখন দাঁড়াইয়া যায়, খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, আসো। কাছে ডাইকা বলে, জুনায়েদ তুমি কি পারবা? জুনায়েদ বাগদাদি বলে, ইনশাআল্লাহ আমার কোনো ভয় নেই, ইনশাআল্লাহ আমি পারবো, আল্লাহ চাই তো। তবে মুসলমানের ভয় নাই, আর কাউকে ভয় পায় না, কারণ মুসলমানের সঙ্গে কি আছে একটু জবানটা খুলে বলে। আরে আল্লাহর বান্দা, খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে বলে, রে জুনায়েদ তবে বলো আল্লাহ এখন কি করে? 2 নাম্বার বলো আল্লাহ কোন দিকে তাকানো আছে। 3 নাম্বার বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে আর কিয়ামতের আগে আর পড়বে না। 4 নাম্বারে বলো কোন কবর জিন্দা, কবরের বাসিন্দাও জিন্দা ছিল। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি ডাক দেয়া বলে, ও খ্রিস্টান পাদ্রী তবে শুনেন, আপনার 4 প্রশ্নের উত্তর আমি দিব, তবে আমিও একটা কথা বলতে চাই। কথা হলো, যে প্রশ্ন করে সে বড় না, যে উত্তর দেয় সে বড়। খ্রিস্টান পাদ্রী বলে, যে প্রশ্নের উত্তর দেয় সেই তো বড়। কয় তাহলে আপনি এই সিংহাসন থেকে নেমে যান, আমি এখন এই সিংহাসনে বসে বসে উত্তর দিয়া দিব। কারণ যে প্রশ্ন করে সে যদি বড় হয়, তাহলে কেমন করে আপনি দামি সিংহাসনের মধ্যে বসে থাকবেন আর আমি নিচে বসে থাকবে? এটা হতে পারে না। রে আল্লাহর বান্দা, সাথে সাথে খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসন থেকে নিচে নেমে গেল। ছোট্ট বালক মুসলমানের সন্তান এই দামি সিংহাসনের মধ্যে বসে ডাক দিয়া বলে, ও খ্রিস্টান পাদ্রী তবে শোনো, তুমি বলেছিলে আল্লাহ এখন কি করে? তবে আমার আল্লাহ এখন এই কাজটাই করেছে। তোমার মতো খ্রিস্টান পাদ্রীকে কানে দইরা দামি সিংহাসন থেকে নিচে নামাইয়া আমার মতো মুসলমানের ছোট্ট বালক সন্তানকে আল্লাহ তাআলা এখন এই দামি সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে। আরে আল্লাহর বান্দা আবার ডাক দিয়ে বলে, বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলো পড়বে না? আরে আল্লাহর বান্দা তবে বলো কোন কবর জিন্দা ছিল, কবরের বাসিন্দাও জিন্দা ছিল, ওই জিন্দা কবরটা চলাফেরা করতো বলো। আবার বলো আল্লাহ কোন দিকে তাকানো আছে। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি বলে, কোনো চিন্তা করা লাগবে না, কারণ মুসলমানের সাথে কেউ নাই, তবে আল্লাহ আছে। আজকে দেখতেছেন কই আল্লাহ বুঝি আমাদের সাথে নাই? যদি থাকতো ইসরায়েলের বেঈমানেরা ফিলিস্তিনে মুসলমানদের মারতে পারতো না। আরে কোনো ভয় নাই, যদিও ও ইসরায়েলের শত্রু বাহিনী, ওই বদমাশ গুন্ডা ডাকাইতের দল যদি ফিলিস্তিনে হামলা করে, মুসলমান তো মারা গেলে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে।